हे एवरीवन गुड मर्निंग आमी मौमिता आमार चैनेलेर नतून एकटी फ्रेश ब्लगे तोमादेर सबाइके अनेक स्वागत। आशा करी तोमरा सबाई खूब भालो आछो और आमराओ किन्तु बेश भालो आछि और तार कारणटा एकटू बादेई तोमादेर साथे शेयर करछि। और एखाने देखो এই যে फौजी साहेब फाइनाली किन्तु बाड़ी पौঁছে গেছে और तार जन्यই किन्तु आमरा बेश आनंदित। बाड़ीर सकल सदस्यई खूब खुशी कारण कि अनेक दिन बादेई ओ बाड़ीते एलो और बाड़ी पौঁছানোর সাথে সাথে আমি ওকে লাগিয়ে দিয়েছি একটা ক্রিয়েটিভ কাজে। আমাদের বাড়িতে টবের যে সমস্ত গাছগুলো রয়েছে ওগুলো অ্যাকচুয়ালি অনেক দিন আগেই লাগানো হয়েছে, তো রিপোর্টিং করার সময় এসে গেছিল। আর এখন যেহেতু বর্ষাকাল আগাছায় একদম ভরে গেছে টবগুলো, গাছগুলোর গ্রোথও ঠিকঠাক হচ্ছিল না আর পটগুলোও কিন্তু বেশ পুরনো হয়ে গেছিল। তো সে কারণে ও বাড়িতে আসার সময় রাস্তা থেকে বেশ কিছু সিমেন্টের টপ নিয়ে নিয়েছিল আর কি। আর এখানে দেখো দুজনে মিলে সকাল থেকে উঠেই লেগে পড়েছি রিপোর্টিং এর কাজে। আর এই যে ভিডিওটা আমি যেদিন শুট করছিলাম সেদিন ছিল উল্টো রথ। আর এই রথের সময়টা গাছ লাগানোর উপযুক্ত একটা সময়, কারণ কি এখন বর্ষাকাল চলে আর এই বৃষ্টিতে যে কোনো গাছ লাগালেই 99% গাছই কিন্তু বেঁচে যায়। আর এই যে এখানে দেখো আমাদের বাড়িতে দোপাটি ফুলের আর কটক তারার বীজ ফেলা হয়েছিল, প্রচুর পরিমাণে চারা গাছ উঠে গেছে আর কিছু দোপাটি ফুলের গাছ কিন্তু অলরেডি লাগিয়েও দেওয়া হয়েছে। আর এখানে আমি কিছু গাছ তুলেছি লাগাবো বলে। আর এই যে চারা গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভ্যারাইটির কালার রয়েছে আর ওটা কিন্তু ফুল হলেই বুঝতে পারবো। সকাল থেকে প্রায় 25 থেকে 30টা গাছ রিপোর্টিং করার পর আর এই চারা গাছগুলো লাগানোর পর দুজনে মিলে সত্যিই খুব হাঁপিয়ে গেছিলাম। ওয়েদারটাও বেশ গরম ছিল আর তার মাঝখানে দেখো সোম এখানে ফ্রিজ থেকে জুস বার করে এনে আমাকে আর ওর বাবাইকে দিচ্ছে। আর ওর এই কাজটা দেখে বুঝতে পারছি ছেলে আমার একটু একটু করে বড় হচ্ছে। আমার নিজের ছেলে বলে বলছি না, ও কিন্তু সত্যিই খুব কেয়ারিং একটা বাচ্চা। আর এই যে এখানে দেখো পেঁচা পেঁচি কেমন ক্যামেরাতে লুক দিচ্ছে আর ক্যামেরাম্যান হচ্ছে আমার ছেলে। আর এখানে আমরা তিনজন রেডি হয়ে যাচ্ছি আমাদের গ্রামে যে রথের মানে উল্টো রথের যে অনুষ্ঠানটা চলছে ওর মহোৎসবে। আর বাবা কিন্তু বেশ অনেকক্ষণ আগে থেকেই চলে গেছেন কারণ কি ওনাকে ওখানে দেখাশোনার কাজ করতে হচ্ছিল। আর মা গেছিলেন একটা ডাক্তারের কাছে, তাই মায়ের জন্য আমরা কুড়ি নিয়ে এসেছিলাম বাড়িতে। আর ওখানে গিয়ে পৌঁছে আমি একটুও ভিডিও করিনি কারণ কি ওখানে প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছিল আর এমনিতেই বর্ষাকাল বুঝতেই পারছো। তো কোনো রকমে আমরা তিনজন খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। আর বাড়ি পৌঁছে একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে আমি আর ও দুজনে মিলে বসে পড়েছিলাম এখানে আনারস মাখা বানাতে। আর ও এইসব বিভিন্ন ধরনের ফলের মাখা যেমন আনারস, জামকুল, পেয়ারা, আম, বাতাবি খুব সুন্দর মাখায় আর ওটা খেতে খুবই টেস্টি লাগে। আর তাই ও বাড়িতে এলে কিন্তু আমি এই সুযোগটা একদমই মিস করি না। যখন যে ফলটা হাতের কাছে পাই ওকে বলি তুমি মাখা করো, সবাই মিলে একসাথে মজা করে খাবো। আর এখানে দেখো সন্ধ্যাবেলায় আমি আর ও দুজনে মিলে বেরিয়ে পড়েছি রথের মেলায়। অ্যাকচুয়ালি রথের মেলায় ঘুরতে যাবার তেমন কোনো প্ল্যানই ছিল না। সন্ধ্যাবেলায় সোম প্রতিদিনই বায়না করে যে ওর বাবার সাথেও ঘুরতে বেরোবে আর সেই মতো সেদিনও সন্ধ্যাবেলায় ও তার বাবার সাথে ঘুরতে বেরিয়েছিল। প্রথমে সোমকে মেলা থেকে ঘুরিয়ে নিয়ে এসে বাড়িতে ছেড়ে দিয়ে তারপর আমাকে নিয়ে বেরিয়েছিল। সোমকে বাড়িতে ঘুরিয়ে নিয়ে এসে ও বললো বাপ রে রথের মেলাতেও যে এমন ভিড় হয় আমি কখনো দেখিনি। তারপর সোমকে বাড়িতে রেখে আমি আরও বেরিয়ে পড়েছিলাম রথের মেলায়। অ্যাকচুয়ালি শুধু রথের মেলায় বললেও ভুল হবে কারণ কি কয়েকটা জিনিস আরও কেনাকাটা করার ছিল। তো ওই যে কথাই বলে না রথ দেখা আর কলা বেচা একসাথে, ওই রকমই ব্যাপারটা। সত্যি সত্যি ও যেটা বলেছিল একদমই ঠিক, মানে রথের মেলায় এতটা পরিমাণেই ভিড় হয়েছিল যে বাইকটা নিয়ে একটুও সামনে এগোনো যাচ্ছিল না। সামনে পিছনে পুরো একদম ট্রাফিক জ্যাম। রাস্তার দুপাশে প্রচুর পরিমাণে দোকান বসেছিল, বিভিন্ন ধরনের খাবারের দোকান, খেলনার দোকান। আর ওই যে রথের মেলায় ওই ট্রেডিশনাল যে পালকি আমরা ছোটবেলায় কিনতাম ওই সব দোকান, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, মানে সত্যি সত্যি খুব নস্টালজিক হয়ে পড়ছিলাম ছোটবেলার কথাগুলো ভেবে ভেবে। আর রাস্তায় রথের মেলায় বেরিয়ে আমার অনেক রিলেটিভের সাথেও রাস্তায় দেখা হয়ে গেল। তো খুব ভালো লাগলো কারণ কি আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি ডিস্টেন্স প্রায় 4 থেকে 5 কিলোমিটার হবে। তো সচরাচর বাজারে বেরোলেই কিন্তু আমার বাবার বাড়ির লোকের সাথে দেখা হয়েই যায় কারণ আমাদের কমন মার্কেটটাই হচ্ছে দাঁতন। আর আমাদের দাঁতনে কিন্তু অনেকগুলোই রথ হয়, প্রায় নাই করে 4-5টা বড় বড় রথ হয়। তো সেই জন্য কিন্তু রথের মেলাটা এবছর বেশ জমজমাট হয়েছিল। আর এখানে দেখো আমরা প্রথমে গেছিলাম একটা কাপড়ের দোকানে আর সচরাচর আমরা প্রায় ওই কাপড়ের দোকানটাতে যাই। ওটা কিন্তু নতুন রেনোভেশন করিয়েছে আর ইন্টেরিয়ারটা এত সুন্দর করিয়েছে যে ইচ্ছে হলো একটু ভিডিও করে নিই, তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। আর তারপর ওখান থেকে বেরিয়েই আমরা চলে এলাম ময়রা দোকানে জিলিপি, ঝুরি ভাজা এইসব নেওয়ার জন্য। কারণ রথের মেলায় জিলিপি ঝুরি ভাজা হবে না এটা তো হতেই পারে না, তাই না? রথের মেলার সাথে ঝুরি ভাজা আর জিলিপির যে কানেকশনটা ওটা কিন্তু খুবই একটা ট্র্যাডিশনাল কানেকশন। তো সেই হিসাবে আমাদের এখানে যে পপুলার ময়রা দোকান আছে ওখানেই চলে এসেছিলাম জিলিপি নিতে। তো জিলিপি, নিমকি, ঝুরি ভাজা এইসব নিয়ে আমরা সোজা চলে গেছিলাম কিছু জল খাওয়ার বোতল কেনার ছিল। আমি কিনতে চাইছিলাম মিল্টনের বোতল, সেটা ডিজাইন ভালো থাক বা না থাক, প্লেন হলেও চলবে কিন্তু কোয়ালিটিটা যেন ভালো হয়। তো মিল্টনেরই বোতল কিনতে চাইছিলাম কিন্তু ও আবার চাইছিল একটু যাতে ডিজাইনটা ভালো হয়, দেখতে একটু স্টাইলিশ হয়। তো যাই হোক ওর চয়েসটাকে প্রায়োরিটি দিয়ে ফাইনালি আমরা বেশ কিছু স্টাইলিশ দেখতে, কোয়ালিটি ভালো এরকম কিছু বোতল
ওখানে চুজ করেছিলাম, আর বোতলগুলো কেমন হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেব পরে। তারপর রথের মেলায় যে গাছের নার্সারির দোকানগুলো বসে ওখান থেকে কিছু গাছ নেওয়ারও ইচ্ছে ছিল, কিন্তু ও বললো এখন নিতে হবে না, পরে কোনো নার্সারিতে গিয়ে গাছ কিনে নেওয়া যাবে, কারণ কি এখন তো একে প্রচুর ভিড়, আর সন্ধে যেহেতু হয়ে গেছিল তো অত ভালো মতো গাছ চুজ করা যেত না, তো সে কারণে আমরা গাছটা আর নিলাম না। আর এখানে দেখো এই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আর সোমের জন্য দেখো একটা ছোট্ট সুন্দর দেখতে পালকি নিয়েছি। ছোটবেলায় এই পালকিগুলো নিয়ে যে আমরা কত খেলেছি যে কি বলবো। ঠাম্মা রথের মেলায় এলেই আমাদের জন্য এই পালকিগুলো নিয়ে যেত। তাছাড়া ঠাম্মা দাদুর সাথে বা বাবা মায়ের সাথে যখনই রথের মেলায় এসেছি ফার্স্ট প্রায়োরিটি আমাদের ছিল এই পালকি কেনা। আর এখানে দেখো এই যে গাছের নার্সারি, প্রচুর মানুষ গাছ কিনছে। আমরা আজকে নিলাম না, বললাম কারণটা তোমাদের, অন্য কোনো একদিন নার্সারিতে যাব গাছ কিনতে। এখন ফিরছি বাড়ি, এখনো রাস্তায় লোকজনের প্রচন্ড পরিমাণে ভিড় রয়েছে। বাড়ি ফেরার পথে দেখলাম রাস্তায় এক জায়গায় লঙ্কার চপ, বিভিন্ন ধরনের চপ বিক্রি হচ্ছে। তো লঙ্কার চপটা আমার বেশ ভালো লাগে খেতে, আর বাড়ির সবারও ভালো লাগে, তো বাড়ির সবার জন্যই আমরা লঙ্কার চপ কিনছিলাম। আর ওখানে চপটা কিনতে কিনতেই পাশে দেখলাম একটা সুন্দর শোলের তৈরি রথ, লাইট দিয়ে এত সুন্দর সাজিয়েছে, দেখতে অসাধারণ লাগছিল। ছোট বড় সব মিলিয়ে আজ অনেকগুলো রথই দেখেছি, আর বাড়ি ফেরার পথে স্পেশাল পাওনা হলো এই রথটা। যাই হোক, আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। জয় জগন্নাথ।